চলা হাজার হাজার পণ্যবাহী ট্রাক আটকা পড়ে প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে পথেই নষ্ট হচ্ছে আদা, পেঁয়াজ সহ পচনশীল বিভিন্ন পণ্য, যার প্রভাব পড়েছে বন্দরের আমদানি রপ্তানিতে। মহাসড়ক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হোসেন জিয়াদ। ৪ দিন ধরে বন্ধ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। ফেনী এবং কুমিল্লা অংশে পানি উঠায় দুই পাশে আটকা পড়েছে পণ্য এবং যাত্রীবাহী হাজার হাজার যানবাহন। বিশেষ করে ফেনী থেকে চট্টগ্রামের দিকে যে লেনটি রয়েছে সেই লেনে অন্তত ৪০ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনগুলো ঠায় দাঁড়িয়ে আছে গত ৪ দিন ধরে, এবং সেই সারি কিন্তু ক্রমান্বয়ে দীর্ঘ হচ্ছে। পাশাপাশি কুমিল্লা থেকে অপর প্রান্তে অর্থাৎ ঢাকার দিকের প্রান্তেও একই রকম প্রায় ২০ থেকে ৩০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ জট তৈরি হয়েছে। পণ্য নিয়ে, বিশেষ করে আমদানি রপ্তানিবাহী পণ্য নিয়ে যেসব যানবাহন চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিলেন কিংবা আসছিলেন, সেই পণ্যগুলো কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে। এবং একই সাথে সারা দেশ থেকে পণ্য কিন্তু এই মহাসড়ক হয়ে যাওয়ার কারণেই বলা হয় এটিকে দেশের লাইফলাইন। কারণ পুরো দেশের অর্থনীতির চাকা ঘুরে এই মহাসড়কে যদি যাত্রীবাহী কিংবা পণ্যবাহী গাড়িগুলোর চাকা ঘুরে। সেই ক্ষেত্রে চট্টগ্রামে যে অন্যতম ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজারটি রয়েছে খাতুনগঞ্জ, সেখানেও কিন্তু পণ্যের এক ধরনের সংকট তৈরি হচ্ছে। কারণ পেঁয়াজ, রসুন, আদা, ডাল থেকে শুরু করে চাল থেকে শুরু করে বিভিন্ন পণ্য এই মহাসড়ক হয়েই চট্টগ্রামের পাহাড়তলি চালের বাজার কিংবা খাতুনগঞ্জে গিয়ে পৌঁছায়। এবং এই মহাসড়কে ৪ দিন ধরে যেসব পচনশীল পণ্য আটকা, বিশেষ করে পেঁয়াজ, রসুনের মতো পচনশীল পণ্য, সেগুলোও কিন্তু ধীরে ধীরে পচতে শুরু করেছে। একটু বলে রাখি যে যেহেতু এই মহাসড়কে আপনি পেছনে নিশ্চয়ই খেয়াল করছেন মাইলের পর মাইল এরকম যানবাহন দাঁড়িয়ে আছে, এবং এই যানবাহনগুলো কখন আসলে গন্তব্যে পৌঁছাবে সেটিও জানেন না কেউ। ফলে চালকরা কিন্তু দুর্বিষহ জীবনযাপন করছে এই মহাসড়কে। একই সাথে আগামী কয়েকদিন চট্টগ্রাম বন্দরকে কিন্তু বড় ধরনের একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কন্টেইনার কিংবা আমদানি রপ্তানিবাহী পণ্যের জট নিয়ে। এরই মধ্যে আমদানি এবং রপ্তানি কিন্তু কিছুটা কমে এসেছে বন্দরে। যখন এই পণ্যগুলো বন্দরে যাবে তখন কিন্তু বন্দরকে এই পণ্য ডেলিভারি দেওয়া কিংবা জাহাজে তোলার ক্ষেত্রে একটি বড় ধরনের চাপ কিন্তু সামাল দিতে হবে। তো এই ছিল আমার কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সবশেষ পরিস্থিতি। এদিকে রাত থেকে ভারী বর্ষণে খুলনা